আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পরের পার্ট অর্থাৎ পার্ট 2 এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখি সাংইউকে সেখানেই সারা রাত ধরে বেঁধে রাখা হয়েছিল। সকালে রাজা তাকে আবারও জিজ্ঞাসা করে সে আসলে কেন তাকে এসব ব্যাপারে সাহায্য করছে, সে যেন সত্যি কথা বলে। এবার সে তাকে বলে, আসলে আমি একটা দুর্বল হরিণ ডিমন। কেউ একজন আমাদের পুরো ক্ল্যানের মানুষদেরকে মেরে ফেলেছে, পুরো ক্ল্যান ধ্বংস করে ফেলেছে। আমি চাই তার উপরে প্রতিশোধ নিতে, আর এজন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। এবার তার এই কথা রাজার পছন্দ হয়। সে বলে, ঠিক আছে, এবার মনে হচ্ছে তুমি সত্যি কথাই বলছো। কিন্তু এরপরেও সে তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না, তাই তার শরীরে এক ধরনের স্পেল ব্যবহার করে, যার কারণে ডিমন কিং এখন থেকে আঘাত পেলে সেও আঘাত পাবে। তাদের কথার মাঝেই সেখানে সানচা নামের একটা মেয়ে চলে আসে। মেয়েটির সঙ্গে ডিমন কিং এর বেশ ভালোই সম্পর্ক ছিল। সে রাজার সঙ্গে কথা বলছিল, তখনই মেয়েটিকে এই অবস্থায় ঝুলন্ত দেখে সে বলে তাকে ছেড়ে দিতে। তখন রাজা বলে, সে আমাকে মিথ্যে বলেছিল জন্য তাকে ঝুলিয়ে রেখেছিলাম, এখন সে আমাকে সত্যিটা বলেছে বলে মনে হচ্ছে, এখন তাকে ছেড়ে দেওয়া হবে। তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরে সানচা তার সঙ্গে দেখা করতে যায় আর তার হাতে থাকা ক্ষততে মলম লাগিয়ে দিতে থাকে। সাংইও তখন তাকে বলে, তুমি অনেক নম্র ভদ্র একটা মেয়ে, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার মনে হয় ডিমন কিং এর সঙ্গে তোমাকে অনেক মানাবে। তার এই কথা শুনে সে লজ্জা পেয়ে ওখানে থেকে চলে যায়। এখন সে মনে মনে ভাবতে থাকে, ইউয়ানের সঙ্গে এই মেয়েটির বেশ ভালোই সম্পর্ক, তার সঙ্গে যদি এই মেয়ের বিয়ে দেই তাহলে কি রাজা এই মেয়েটিকে ভালোবাসবে? সে কি প্রথমে আমাকে ভালোবাসবে নাকি এই মেয়েকে ভালোবাসবে? যাকেই ভালোবাসুক না কেন, তার হৃদয়ে তো একটা অ্যাম্বার হার্টের জন্ম হবে। সেদিন যখন সাংইউ ঘুমিয়েছিল তখন সে তার স্বপ্নে আবারও আগের স্মৃতিগুলো দেখতে থাকে। ছোট থেকে সে তার বাবার সঙ্গে বড় হয়েছে, তার বাবা তাকে অনেক ভালোবাসতো। সে একটা হরিণের সঙ্গেও বড় হয়েছিল। এটাই হলো মিংলি, যে তার বান্ধবী ছিল। যখন তারা সবাই মারা গিয়েছিল তখন মিংলি মারা যাওয়ার আগে নিজের ডিমন কোর সাংইউকে দিয়ে গিয়েছিল, এজন্যই সাংইউ এখনো বেঁচে আছে। এসব কিছু মনে করে সে কান্না করছিল আর বলছিল, আমি তোমাদের সবাইকে অনেক মিস করি। এদিকে ইউ ঝু ক্ল্যান দেখি, যেখানে মাস্টার জি হেংকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। জি হেং বেঁচে তো গিয়েছিল, কিন্তু তার চেহারায় যে পোড়া দাগ হয়েছে এটা মাস্টার আর সারাতে পারেনি। মাস্টার যখন সেখানে থেকে চলে যায় তখন সেখানে তার প্রেমিকা আসে। যখন সে সাংইউর ব্যাপারে কিছু বলবে তখনই জি হেং তাকে চুপ করিয়ে দেয় আর বলে এখানে কোনো কথা না বলতে। এদিকে রানীমা তার ছেলেকে ডেকে পাঠায়। সে ইউয়ানকে বলে, আগামী মাসে আমি তোমার সঙ্গে সানচার বিয়ে ঠিক করেছি। তখন সে এটাতে রাজি হয়ে যায় আর বলে, আপনি যা ভালো মনে করেন তাই করুন। রানীমা তাকে বলে, চলো একজনের সঙ্গে দেখা করে আসি। এটা বলে তিনি আবারও তাকে গুহায় নিয়ে যায়। সেখানে গিয়ে সে ওই মহিলাকে বলে, আমি আমার ছেলের বিয়ে দিতে চাইছি। সামনে মাসে তার বিয়ে, কিন্তু তোমার সৌভাগ্য হবে না তার বিয়ে খাওয়ার। এটা বলে সে আবারও তার মাকে আঘাত করতে বলে। ইউয়ান এখন নিজে হাতে আবারও তার মাকে আঘাত করছিল, কিন্তু এবার তার অনেক কষ্ট হচ্ছিল, কারণ সে জানতো এটাই তার আসল মা। রাতে হঠাৎ করে সাং ইউ এর ঘুম ভেঙে যায় আর তার শরীর অনেক খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে যে ডিমন কিং নিজেকে আঘাত করছে। সে তার রুমে গিয়ে দেখতে পায় সত্যি সত্যি ডিমন কিং আহত হয়ে বসে আছে। ডিমন কিং তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো এত রাতে? তখন সাংইউ বলে, আপনি কি ভুলে গিয়েছেন আপনি আমার উপরে পাপেট স্পেল ব্যবহার করেছেন? নিজেকে আঘাত করলে তো আমিও আঘাত পাই। তখনই হঠাৎ সে আবারও হিংস্র হয়ে ওঠে আর তার ঠোঁটে কামড় দিয়ে রক্ত খায়। এরপরে ইউয়ান তাকে বলে, খবরদার এ বিষয়ে যেন বাহিরের কেউ জানতে না পারে। তখন সে বলে, আপনার সিক্রেট আমার মাঝে রাখা আমার দায়িত্ব, এসব কিছু কেউ জানতে পারবে না। এটা বলে সে নিজের ঠোঁটে থাকা রক্ত দিয়ে তার চোখের নিচে একটা তিল তৈরি করে দেয়, যার ভেতরে থেকে একটা সুতা বেরিয়ে ইউয়ানের হার্টের ভেতরে চলে যায়। এভাবেই 1 মাস পার হয়ে যায়। আজ সানচার সঙ্গে ইউয়ানের বিয়ে ছিল। সাংইউ ইউয়ানকে অনেক সুন্দরভাবে রেডি করে দেয়। অন্যদিকে সানচাও অনেক সুন্দর করে রেডি হয়। সে বউ সেজে বেরিয়ে পড়ে। এদিকে সাংইউ ইউয়ানের কোমরে একটা টোকেন বেঁধে দেয় আর বলে, হয়ে গিয়েছে। যখন সে এটা বাঁধছিল তখন ইউয়ান তার মাথায় একটু স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু ধরে না। এরপরে সাংইউ তাকে হাসি মুখে বিদায় দেয় আর সে ওখানে থেকে চলে যায়। অন্যদিকে সানচা যখন পালকিতে করে রাজপ্রাসাদে যাচ্ছিল তখনই পথে আঙ্কেল তাকে আটকায়। আঙ্কেল নিজের প্রতিশোধ নেওয়ার জন্য সানচার উপরে ঝাঁপিয়ে পড়ে। এদিকে ডিমন কিং এবং রানীমা দুজনই তার জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে আঙ্কেল সানচার সর্বনাশ করে দেয়, এমনকি তার মুখে কেটে দাগ বানিয়ে দেয়। এরপর সে হাসতে হাসতে বলে, আমার বোন আমাকে ধোঁকা দিয়েছে, এজন্য আমিও তাকে সেই জিনিসটা পেতে দেব না যেটা সে চায়। ততক্ষণে সেখানে ডিমন কিং চলে আসে আর তাদের সবাইকে মেরে তার আঙ্কেলকেও সে নিজে হাতে মেরে ফেলে।
এরপরে যখন সে সাজ্জার কাছে যায় তখন সাজ্জা ভীষণ ভয় পেয়ে যায়। সে বলে আমার কাছে এসো না। তার এমন অবস্থা দেখে ইউয়ান আর কিছুই বলে না। বাড়ি ফিরে সাজ্জা নিজেকে একটা আলমারির ভেতরে বন্ধ করে রেখেছিল। তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তার এমন অবস্থা দেখে তার বাবার অনেক কষ্ট হচ্ছিল। এজন্য সে রানীমায়ের সঙ্গে দেখা করে এই বিয়েটা আপাতত ক্যান্সেল করায়। সেদিন রাতে ইউয়ান সাজ্জার সঙ্গে দেখা করতে যায়। এরপরেও সাজ্জা সেখানে থেকে বের হয় না। সে ওই আলমারির ভেতরে লুকিয়েছিল। এটা আবার ইউয়ান দেখতে পায়নি। কিছুক্ষণ পরে তার শরীর আবারও খারাপ হয়ে যায়, যার ফলে ইউয়ান সাংইউকে নিজের কোলে বসিয়ে তার গলায় কামড় দিয়ে রক্ত খেতে শুরু করে। দূর থেকে সাঞ্চা এই সব কিছু দেখে তাদের দুজনকে খারাপ মনে করে। সে মনে করে ইউয়ান তাকে ধোঁকা দিয়েছে। তার ভীষণ রাগ হচ্ছিল। এদিকে জি হেং একটা সুদর্শন ছেলেকে দেখে তাকে রাতে তার সঙ্গে দেখা করতে বলে। যখন সেই ছেলেটি তার সঙ্গে দেখা করতে আসে তখন সে ওই ছেলেকে বন্দি করে ফেলে আর তার ফেস নিজের ফেসের সঙ্গে আটকিয়ে নেয়। মানে সেই ছেলের ফেসটা সে ছিনিয়ে নেয় আর তার চেহারা ওই ছেলের মতো হয়ে যায়। এটা দেখে তো তার মাস্টার অনেক রেগে যায় আর তাকে একটা চড় মেরে বসে। তখন সে তার মাস্টারকে বলে আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমি আত্মহত্যা করব। আসলে এখন জি হেং এবং মাস্টার দুইজনই জেনে গিয়েছে যে জি হেং আসলে কোনো ইমর্টাল নয়, বরং সে হলো একটা ডিমন পরিবারের সন্তান। এজন্য মাস্টার তাকে বলে সে যেন ডিমন ক্ল্যানে যায় আর সাংইউকে অ্যাম্বার হার্ট সংগ্রহ করতে সাহায্য করে। যদি সে এই মিশন কমপ্লিট করতে পারে তাহলে মাস্টার তাকে মাফ করে দেবে। এটা শুনে সে বলে ঠিক আছে, আমি আপনার কথা শুনবো মাস্টার। মাস্টার সেখানে থেকে চলে গেলে সে একটা শয়তানি হাসি হাসে আর সেখানে থেকে বেরিয়ে যায়। এদিকে সাঞ্চা রাতে ভীষণ রেগেছিল আর তার বিয়ের সমস্ত কাপড় চোপড় পুড়িয়ে ফেলে, কারণ সে ইউয়ান আর সাংইউ এর ওপরে ভীষণ রেগেছিল। সে তাদের সম্পর্ক বুঝতে পেরেছিল। ইউয়ান এখন তার মাকে বলে যেহেতু তার আঙ্কেল মারা গিয়েছে এজন্য তার আঙ্কেল যে প্যাভিলিয়ন সামলাতো সেটা এখন সে নিজে সামলাতে চায়। তার মা তাকে না করতে পারে না। এই প্রথম সে একটা প্যাভিলিয়নের দায়িত্ব পেয়ে যায়। এটা পেয়ে সে বেশ খুশি ছিল, কারণ ধীরে ধীরে সে নিজের লক্ষ্যের দিকে পৌঁছাতে পারছে। সাংইউ যখন সকালে বের হয় তখন সাঞ্চা তার উপরে জাদু করে তাকে অজ্ঞান করে দেয় আর তাকে একটা জঙ্গলে নিয়ে গিয়ে তার চারিদিকে এক ধরনের এসেন্স ছিটিয়ে দেয় যেন এখানে থাকা অন্য ডিমনেরা তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। সে ওখানে থেকে চলে যায়। তখন কিছু ডিমন তার উপরে হামলা করে দেয়। তখন একটা হ্যান্ডসাম দেখতে ছেলে এসে তাকে বাঁচায় আর তাকে বলে তুমি ঠিক আছো। তাকে দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। ছেলেটা বলে তার নাম হলো ইন। সাংইউ বলে আমার নাম সাংইউ। তখন সে বলে তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো, আমি তোমাকে একটা গিফট দিতে চাই। এটা বলে সে ওই সব ডিমনদের ভেতরে থেকে পাওয়ার বের করে নিয়ে তাকে একটা পিল দিয়ে দেয় আর বলে এই পিলের সাহায্যে তুমি যে কোনো মানুষের স্বপ্নের ভেতরে একবার প্রবেশ করতে পারবে। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। তার এমন ব্যবহারে সাংইউ বেশ ইমপ্রেস হয়ে যায়। তার এই ছেলেটাকে বেশ চেনা চেনা মনে হচ্ছিল। যখন সে চলে যাচ্ছিল তখনই সেখানে ইউয়ান চলে আসে আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সাংইউ বলে আমি একটু ঘুরতে এসেছিলাম। তখন সে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। রাতে যখন ইউয়ান ঘুমিয়েছিল তখন সাংইউ তার ঘরে যায়। সে ওই ইন নামক ছেলেটির দেওয়া পিল ব্যবহার করে ইউয়ানের স্বপ্নের ভেতরে প্রবেশ করে। সে তার স্মৃতির ভেতরে ঢুকে দেখতে পায় কিভাবে ছোটবেলায় তার মায়ের মাধ্যমে সে ওই মহিলাটিকে মারধর করত। কিন্তু একদিন যখন সে তার মায়ের সঙ্গে দেখা করতে যায় তখন আড়াল থেকে সে তার মা এবং সেই আঙ্কেলের কথাবার্তা শুনে ফেলে। তাদের কথার মাধ্যমে সে জেনে ফেলে যে এটা আসলে তার আসল মা নয়, বরং সে যাকে প্রতিদিন মারধর করে সে হলো তার আসল মা। যেহেতু তার সৎ মায়ের ছেলেকে সে হারিয়ে ফেলেছে এজন্য ততদিন পর্যন্ত সে ইউয়ানকে ব্যবহার করতে চায়। যখন তার ছেলে ফিরে আসবে তখন সে ইউয়ানকে মেরে ফেলবে। তাদের এসব প্ল্যান শুনে তখন থেকে সে এই সব কিছু হাইড করে। সে নিজের মাকে মারে ঠিকই, কিন্তু এরপরে সে আবার নিজেকেও আঘাত করে। এই সব কিছু জানার পরে সাংইউয়ের বেশ খারাপ লাগে। সে ওখানে থেকে চলে যায়। এদিকে ইনরূপী জি হেং প্রাসাদে চলে যায় আর রানীমায়ের সঙ্গে দেখা করে বলে সে ফিরে এসেছে। রানীমা এখন তার উপরে স্পেল ব্যবহার করে তার আসল রূপ দেখতে পায়। সে তার কপালে বাইলি স্পিরিট মার্ক দেখে বুঝে যায় এটাই তার হারিয়ে যাওয়া সন্তান। তার মা তাকে জিজ্ঞাসা করে তুমি এতদিন কোথায় ছিলে বাবা। তখন সে বলে আমি এতদিন জঙ্গলে একটা ডিমনের কাছে ছিলাম, তারাই আমাকে বড় করেছে। তার মা এখন তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর জড়িয়ে ধরে বলে আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। এদিকে ইউয়ানও জানতে পেরে যায় যে নতুন রাজকুমার চলে এসেছে। পরদিন রানীমা তাদের সবাইকে উপস্থিত করে আর তাদের সবার সঙ্গে ইন এর পরিচয় করিয়ে দেয়। সে তাদের সবাইকে বলে এটা হলো আমার হারিয়ে যাওয়া ছেলে, সে ফিরে এসেছে। ইন এখন তার মা এবং উপস্থিত সকলকে সম্মান জানায়। এরপরে সে তার ভাইকে উদ্দেশ্য করে বলে আজকের এই খুশির দিনে কি আমি তোমার কাছে থেকে কিছু চাইতে পারি। তখন তার ভাই বলে তুমি আমার একমাত্র ভাই, অবশ্যই তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন সে বলে আমি আসলে তোমার একটা সার্ভেন্টকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছি, আমি চাই সেই সার্ভেন্টকে নিয়ে নিতে। তখন সে বলে অবশ্যই,
তুমি বলো তুমি কোন সার্ভেন্ট চাও। তখন সে সাং ইউ এর দিকে দেখিয়ে দেয় আর বলে আমি ওই মেয়েটিকে বিয়ে করতে চাই। এটা দেখে প্রথমে সে একটু আপত্তি করে আর বলে সে সামান্য একটা হরিণ ডিমন, তার সঙ্গে তোমার যায় না। কিন্তু এরপরেও ইন সাং ইউকেই বিয়ে করতে চায়। এটা শুনে রানীমা তাকে বলে সে যেহেতু অনেক নিচু মানের ডিমন, একটা সামান্য হরিণ ডিমন, এই জন্য তার সঙ্গে আমি তোমার বিয়ে দিতে পারবো না। তাকে রানীর পদে অধিষ্ঠিত করা যাবে না, তবে তুমি চাইলে তাকে কনকুবাইন বানাতে পারো। এটা শুনেও ইন রাজি হয়ে যায়। সাং ইউ তখন অনেক অবাক হয়ে ইউয়ানের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ইউয়ান তার ভাইকে বলে যেহেতু তুমি আমার কাছে থেকে একটা কিছু চেয়েছো, এজন্য আমি অবশ্যই তোমার আশা পূরণ করব। এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।